What's through there? গল্পের শুরু হয় একটি আন্ডারগ্রাউন্ড লিফট দিয়ে। লিফটের ভেতরে একটি ছেলে বন্দী ছিল। তার স্মৃতি সম্পূর্ণভাবে মুছে গিয়েছিল, এমনকি সে তার নামও মনে করতে পারছিল না। লিফটে রাখা একটি বাক্স হঠাৎ কেঁপে ওঠে এবং তাতে থেকে কিছু শব্দ আসে। যখন সে মনোযোগ দিয়ে দেখে, তখন দেখল সেই বাক্সে একটি শূকর বন্দী। ছেলেটি হতবাক হয় এবং কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর লিফটটি উপরে পৌঁছায়। লিফট থামতেই সেখানে আগেই উপস্থিত কিছু ছেলে তাকে স্বাগত জানায়। লিফট থামার সঙ্গে সঙ্গে গ্যালি নামের একটি ছেলে তার হাত ধরে তাকে বাইরে টেনে আনে, কিন্তু সে ইতিমধ্যেই অনেক ভয় পেয়েছিল। বাইরে আসতেই সে সমস্ত শক্তি দিয়ে দৌড়ানো শুরু করে। কিছুটা দূর এগোবার পর সে বুঝতে পারে যে এই জায়গাটি চারদিকে অনেক উঁচু দেয়াল দিয়ে ঘেরা এবং এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। তারপর তাকে ধরে একটি পিঞ্জরে রাখা হয়। এরপর সেখানকার নেতা এলবিএইচ তাকে কিছু প্রশ্ন করে। ছেলেটি শুধু বলল, আমার কিছুই মনে নেই। এলবিএইচ তাকে বোঝায়, এটা একদম সাধারণ ব্যাপার। এখানে থাকা যে কোনো ছেলেকে তাদের নাম ছাড়া আর কিছুই মনে থাকে না। নামও 1-2 দিনের মধ্যে মনে আসে। যখন ছেলেটি প্রতিজ্ঞা করে যে সে আর পালানোর চেষ্টা করবে না, তখনই এলবিএইচ তাকে মুক্তি দেয়। এরপর এলবিএইচ তাকে চারপাশ দেখায় এবং জানায় যে সবাই এখানে একসাথে থাকে। বাঁচতে হলে সবাই নিজেদের কাজ নিজেই করে, যেমন বাড়ি তৈরি করা, শিকার করা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ। যদি কিছু আরও প্রয়োজন হয়, তা সেই লিফটের মাধ্যমে আসে, যাকে সবাই বক্স বলে। প্রতি মাসে বক্স থেকে তাদের জন্য নতুন সরবরাহ আসে এবং সাথে একটি নতুন ছেলে পাঠানো হয়। কিন্তু কারা এবং কেন তাদের এখানে পাঠায় কেউ জানে না। এরই মধ্যে নতুন ছেলেটির নজর পড়ে দেয়ালে থাকা একটি অদ্ভুত দরজায়। তখন এলবিএইচ তাকে 3টি বিশেষ নিয়মের কথা জানায়। প্রথম, নিজের কাজ নিজেই করা; দ্বিতীয়, কাউকে ক্ষতি না করা; এবং তৃতীয়, সেই দরজার কাছে ভুলেও না যাওয়া। এলবিএইচ চলে গেলে চক নামের একটি ছেলে তার কাছে আসে যাতে তার সঙ্গী দিতে পারে, কিন্তু নতুন ছেলের চোখ শুধু সেই রহস্যময় দরজার দিকেই আটকে থাকে। তার মনে বারবার এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে শেষমেশ সেই দরজার পিছনে কি লুকিয়ে আছে। তখনই তার নজর যায় দরজার বাইরে বেরিয়ে আসা বেন এবং মিনোর দিকে। এটি দেখে সে হতবাক হয়, কারণ এলবিএইচ স্পষ্ট বলেছিল যে সেই দরজায় যাওয়া নিষিদ্ধ। চক তাকে বোঝালো যে সেখানে শুধু কিছু বিশেষ ছেলেই যেতে পারে, যাদের সবাই রানার্স বলে। সে আরও জানালো যে সেই দরজার পিছনে আসলে একটি ভুল ভুলাইয়া রয়েছে। এটি শুনে নতুন ছেলের কৌতূহল আরও বেড়ে গেল। সে দরজার দিকে আরও কাছ থেকে দেখার চেষ্টা করছিল। তখনই গ্যালি এসে তাকে জোরে ধাক্কা দেয় এবং সে নিচে পড়ে যায়। এর ফলে সে রেগে যায় এবং সবাইকে চিৎকার করতে শুরু করে। কিন্তু ঠিক তখন হঠাৎ দরজাটি বন্ধ হয়ে যায়। সেই সন্ধ্যায় সবাই নতুন ছেলের আগমনের আনন্দে একটি ছোট পার্টি রাখে। ওই পার্টিতেই নিউট তাকে জানায় যে প্রতিদিন সকালে কিছু রানার্স সেই ভুল ভুলাইয়া যায় যাতে তারা মানচিত্র তৈরি করতে পারে। গত 3 বছর ধরে তারা বাইরে বেরোবার পথ খুঁজছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সফলতা লাভ হয়নি। সবচেয়ে বড় নিয়ম হলো যে রানার্সদের সন্ধ্যার আগে ফিরে আসতে হয়, কারণ যদি কেউ রাতভর ভুল ভুলাইয়ায় আটকে যায় তাহলে সে কখনো জীবিত ফিরে আসে না। সেখানে গ্রিভার্স নামের ভয়ঙ্কর প্রাণী বাস করে। নতুন ছেলের কেবল একটি ইচ্ছা ছিল, যে কোনো উপায় হলেও রানার হওয়া। নিউট তাকে বোঝালো যে রানার সেই হয় যাকে যোগ্য মনে করা হয়। এদিকে হঠাৎ গ্যালি এবং তার সাথীরা কুস্তি করতে করতে তার সাথে ধাক্কা খায়। গ্যালি মজা করে তাকে একটি রেসলিং ম্যাচের জন্য ডাকল। নিয়ম সহজ ছিল, যে প্রথমে অন্যটিকে সার্কেল থেকে বের করবে সে জিতবে। নতুন ছেলেটিও সম্মত হয় এবং মোকাবিলা শুরু হয়। গ্যালি শুরু থেকে তার দক্ষতা দেখাতে শুরু করে। নতুন ছেলে সমস্ত শক্তি দিয়ে লড়ে, কিন্তু গ্যালি তার পায়ে আঘাত করে এবং সে জোরে পড়ে যায়। তার মাথায় আঘাত লাগে, কিন্তু সেই ধাক্কা পেয়ে হঠাৎ তার নাম মনে আসে, থমাস। সেই রাতে থমাস একটি অদ্ভুত স্বপ্ন দেখে। কখনো সে দৌড়াচ্ছে, কখনো কোনো ল্যাবে দাঁড়িয়ে আছে এবং বারবার একটি নারীর কণ্ঠ শুনতে পাচ্ছে। পরের দিন এলবিএইচ থমাসকে দেওয়ালের কাছে নিয়ে যায়, যেখানে সমস্ত ছেলেদের নাম লেখা ছিল। তখন থমাসের নজর পড়ে কিছু কাটা নামের ওপর। এলবিএইচ বোঝায় যে এরা সেই ছেলেরা যারা এখন আর জীবিত নেই। কিছুক্ষণ পর থমাস জঙ্গলের দিকে সরবরাহ নিতে যায়। সেখানে সে কিছু কঙ্কাল দেখতে পায় যা গাছের সঙ্গে ঝুলছে। তখন তার দেখা হয় বেনের সাথে, যিনি অদ্ভুতভাবে আচরণ করছিল। এর আগে থমাস কিছু বুঝতে পারে বেন হঠাৎ তার ওপর আক্রমণ করে। থমাস বাঁচার জন্য প্রথমে তার মাথার ওপর একটি কঙ্কাল দিয়ে আঘাত করে এবং তারপর জোরে সাহায্যের জন্য চিৎকার করতে করতে থমাস দৌড়ে পালায়। বেন ক্রমাগত থমাসের পিছু দিতে থাকে, কিন্তু ভাগ্য ভালো যে থমাস সময় মতো গ্রামে পৌঁছে যায়। সেখানে নিউট সঙ্গে সঙ্গে বেনকে থামাতে তার মাথায় আঘাত করে। এরপর সবাই মিলে বেনকে বন্দী করে ফেলে এবং তার শরীর পরীক্ষা করে। তখন তারা দেখে তার পেটে একটি অদ্ভুত রকমের ক্ষত রয়েছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং তাকে খাঁচায় বন্দী করে ফেলে। তারপর এলবিএইচ থমাসকে বুঝায়
বোঝায় যে আসলে বেন এক বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে যাকে চেঞ্জিং বলা হয়। এটা তখনই ঘটে যখন ভুলভুলাইয়ায় থাকা গ্রিভাররা তাদের ডঙ্ক মেরে আক্রমণ করে, কিন্তু এবারই প্রথমবার এটি দিনের আলোয় ঘটল। বেনের অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে, তাই দরজা বন্ধ হওয়ার আগে তারা তাকে ভুলভুলাইয়ায় ফেলে আসে। সেই রাতেও থমাস আবার একটি স্বপ্ন দেখে। সে দেখে যে সেই একই নারী সেই ল্যাবে উপস্থিত আছে। এইবার তার স্বপ্নে একটি মেয়েকেও দেখা যায় যে সেই একই এক্সপেরিমেন্টের অংশ ছিল। সকাল হতেই থমাস দেখে যে এলবিএইচ রানার না হয়েও ভুলভুলাইয়ার ভিতরে গেছে। নিউট জানায় যে এলবিএইচ আসলে বেনের পায়ের ছাপ অনুসরণ করতে গেছে, যাতে জানা যায় বেন শেষ পর্যন্ত কোথায় গিয়েছিল। সেই সঙ্গে সে এটাও জানায় যে এই জায়গায় প্রথম এসেছিল এলবিএইচই। লিফট থেকে অন্যরা আসার আগেই সে এখানে 1 মাস একা ছিল। সন্ধ্যা নামতেই সবাই উদ্বেগে পড়ে যায়, কারণ এলবিএইচ ও রানাররা তখনও ফিরে আসেনি। সবাই দরজার কাছে দাঁড়িয়ে তাদের ফেরার অপেক্ষা করছিল। তখন তারা দেখে মিনো আসছে, যে তার কাঁধে আহত এলবিএইচকে বহন করে আনছিল, কিন্তু দরজাগুলো তখন বন্ধ হতে চলেছে। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু থমাস কিছু না ভেবেই দরজার দিকে দৌড় দেয় এবং ভুলভুলাইয়ার ভিতরে ঢুকে পড়ে। সে ভিতরে পৌঁছাতেই দরজা বন্ধ হয়ে যায়। ভিতরে গিয়ে থমাস এলবিএইচকে দেখেই বুঝে যায় যে এলবিএইচকেও গ্রিভার কামড়েছে। মিনোকে এলবিএইচকে বাঁচাতে হতো, কিন্তু তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। বাধ্য হয়ে মিনো তাকে অচেতন করে দেয়। ঠিক তখনই তারা গ্রিভারদের আসার শব্দ শুনতে পায়। মিনো বলে, এখন আর কোনো আশা নেই, যাকে কামড়ানো হয় সে আর কখনো বাঁচে না। কিন্তু থমাস হাল ছেড়ে দেবার মানুষ ছিল না। তার নজর পড়ে দেয়ালে জন্মানো লতাগুল্মের দিকে। সে মিনোর সাহায্যে এলবিএইচকে সেই লতাগুল্মের মধ্যে ঝুলিয়ে দেয়। যখন তারা এটা শেষ করছিল, তখনই ওখানে একটি গ্রিভার একদম কাছ পর্যন্ত চলে আসে। মিনো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু থমাস সাহস হারায় না। সে দ্রুত এলবিকে ঝুলিয়ে দেয় এবং নিজে গাছের পিছনে লুকিয়ে পড়ে। ভাগ্যক্রমে সেই গ্রিভারের নজর না এলবির ওপর পড়ে, না থমাসের উপর। এই সময় থমাস বুঝতে পারে যে এই গ্রিভার আসলে কোনো আসল দানব নয়, বরং একটি যন্ত্র। এটিকে ইচ্ছা করেই দানবের রূপে তৈরি করা হয়েছে। আসলে এটি একটি রোবট। গ্রিভার চলে যেতেই থমাস স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং আবার নিজের কাজ শুরু করে। কিন্তু ঠিক তখনই সে নিজের কাঁধে কিছু অদ্ভুত অনুভব করে। সে উপরে তাকায় এবং দেখে ঠিক সামনে আরেকটি গ্রিভার দাঁড়িয়ে আছে, যে সঙ্গে সঙ্গে তার পিছু ধাওয়া শুরু করে। থমাস প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু সে জানত শুধু দৌড়ে কোনো লাভ হবে না। সে সঙ্গে সঙ্গে মাথা খাটিয়ে দেয়ালে জন্মানো ঝোপে লাফিয়ে পড়ে। গ্রিভারও তার পিছু নিয়ে ঝাঁপ দেয় এবং তার লম্বা নখগুলো সেই ঝোপে আটকে যায়। এই সুযোগে থমাস কিছুটা সময় পেয়ে যায়। তখনই মিনো সেখানে পৌঁছে যায়। থমাসের নজর হঠাৎ দ্রুত বন্ধ হয়ে আসা দেয়ালের দিকে পড়ে। সে সেই সুযোগ কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। সে গ্রিভারটিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে দেয়াল দুটি একে অপরের দিকে সরে আসছিল, আর গ্রিভারটি সেখানে পৌঁছাতেই তার বিশাল শরীর সেই দেয়ালের মাঝে পিষ্ট হয়ে যায়। পরের সকালে সবাই অবাক হয়ে যায় দেখে যে থমাস ও মিনো পুরো রাত ভুলভুলাইয়ায় থেকে এলবিকে জীবিত ফিরিয়ে এনেছে। মিনো সবাইকে জানায় যে থমাসের পরিকল্পনার কারণেই তারা একটি গ্রিভারকে মারতে পেরেছে। কিছুক্ষণ পর একটি মিটিং ডাকা হয়। গ্যালি চেয়েছিল নিয়ম ভাঙার অপরাধে থমাসকে শাস্তি দেওয়া হোক, কিন্তু মিনো ও বাকিরা মনে করল থমাসকে রানার বানানো উচিত, কারণ সে যোগ্য। গ্যালি বাদে সবাই এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ লিফট উপরে ওঠার শব্দ শোনা যায়। সবাই অবাক হয়ে যায়, কারণ এত তাড়াতাড়ি লিফট আসার কথা নয়। যখন তারা নিচে নামে, তারা দেখে লিফটে একটি মেয়ে রয়েছে। তাকে দেখেই থমাস হতবাক হয়ে যায়। সেই মেয়ে যাকে থমাস তার স্বপ্নে দেখেছিল। মেয়েটির সঙ্গে একটি নোটও ছিল, যেখানে স্পষ্ট লেখা ছিল, সেই শেষ সদস্য যাকে এখানে পাঠানো হয়েছে। হঠাৎ মেয়েটি জ্ঞান ফিরে পায় এবং সরাসরি থমাসের নাম ধরে তাকে ডাকে, কিন্তু পরের মুহূর্তেই সে আবার অজ্ঞান হয়ে যায়। মেয়েটিকে একটি কুঁয়ে ঘরে নিয়ে যাওয়ার পর থমাস স্পষ্টভাবে বলে যে সে আবার ভুলভুলাইয়ায় যেতে চায়। তার প্রশ্নগুলোর এখনো উত্তর মেলেনি। মিনো তার কথা মেনে নেয় এবং তার সঙ্গে আরও 3 জন রানারকে পাঠিয়ে দেয়। যেই তারা ভেতরে প্রবেশ করে, তারা একটি মৃত গ্রিভার দেখতে পায়। তার পা কাটতেই ভেতর থেকে এক অদ্ভুত ধরনের যন্ত্র বেরিয়ে আসে। তারা সেটি সঙ্গে নিয়ে আবার গ্রামে ফিরে আসে। যখন তারা যন্ত্রটি পরীক্ষা করছিল, তারা দেখে এর ওপর লেখা আছে উইকেট, সেই একই নাম যা প্রতি মাসে বক্স থেকে আসা জিনিসের ওপরও লেখা থাকত। এখন পরিষ্কার হয়ে গেল, যারা সরবরাহ পাঠাতো তারাই গ্রিভারগুলোর পেছনে ছিল। থমাস এখনও সেই যন্ত্রটির দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল, কিন্তু গ্যালি চেয়েছিল থমাসকে নিয়ম ভাঙার জন্য শাস্তি দেওয়া হোক। অন্যদিকে নিউট বলল থমাসের আরও এক রাত ভুলভুলাইয়ায় থাকা উচিত, তারপরই তাকে প্রকৃত রানার ঘোষণা করা যাবে। মিনো তাকে এক কুয়ে ঘাড়ে নিয়ে গেল, যেখানে দেওয়ালের ওপর ভুলভুলাইয়ার মানচিত্র আঁকা ছিল। মানচিত্রে মোট 8টি অংশ ছিল,
এবং প্রতিদিন ভুলভুলাইয়ার নতুন একটি সেকশন খুলত। সবকিছু একটা নির্দিষ্ট প্যাটার্নে চলত। তখন থমাসের নজর পড়ল সেই যন্ত্রে লেখা 7 নম্বরটির ওপর। সে অনুমান করল গ্রিভারটি নিশ্চয়ই সেই সেকশন থেকেই এসেছিল। এই সময় মেয়েটি জ্ঞান ফিরে পায়। সে ওয়াচ টাওয়ারে উঠে সবার ওপর জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করে, কিন্তু যেই সে থমাসকে দেখে সঙ্গে সঙ্গে থেমে যায়। থমাস তার সঙ্গে দেখা করতে ওপরে যায়। মেয়েটি জানায় তার নাম টেরেজা। নিজের নাম ছাড়া সে আর কিছুই মনে করতে পারছিল না। ঘুমের মধ্যে সে থমাসের নাম নিয়েছিল, কিন্তু বাস্তবে সে তাকে চিনত না। কিছুক্ষণ কথা বলার পর টেরেজা জানায় তার কথাগুলো থমাসের স্বপ্নের মতোই লাগে। তারপর সে নিজের পকেট থেকে 2টি নীল বোতল বের করে, যার ওপর উইকেট লেখা ছিল। থমাসের মনে পড়ে যায় সে স্বপ্নে শুনেছিল উইকেট ইজ গুড। এই ভাবনা থেকেই সে সিদ্ধান্ত নেয় এলবিকে সেই ওষুধের ইঞ্জেকশন দেবে। কিন্তু যেই সে এগিয়ে যায়, এলবি চিৎকার করতে শুরু করে। সুযোগ বুঝে টেরেজা নিজেই ইঞ্জেকশনটি দিয়ে দেয়। সেই রাতে গ্যালি থমাসকে খাঁচায় আটকে রাখে। কিছুক্ষণ পর চাক তার জন্য খাবার নিয়ে আসে। আলাপের মাঝে চাক বলে সে শুধু একবার তার মা বাবার সঙ্গে দেখা করতে চায়। সে তাদের চেহারাও মনে করতে পারে না, তবুও সে তাদের জন্য একটি ছোট পুতুল তৈরি করেছিল। চাকের এই সরল কথায় থমাস প্রতিশ্রুতি দেয় সে সবাইকে এই জায়গা থেকে মুক্ত করবে। পরের দিন সকালে সূর্য উঠতেই মিনো ও থমাস ভুলভুলাইয়ায় প্রবেশ করে। মিনোর সাহায্যে তারা সরাসরি সেকশন 7 পর্যন্ত পৌঁছে যায়। এই সেকশন সাধারণত 1 সপ্তাহ পরেই খুলত। ঠিক তখনই তাদের নজর পড়ে বেনের কাপড়ের ওপর। তারা ভাবল হয়তো গ্রিভার তাকে এইখান পর্যন্ত টেনে এনেছিল। হঠাৎ সেই ডিভাইস থেকে শব্দ আসতে শুরু করল। থমাস মনে করল হয়তো এটা তাদের পথ দেখাচ্ছে। তাই তারা দুজনেই সেই শব্দের দিক অনুসরণ করা শুরু করল। প্রতিটি সঠিক মোড়ে শব্দ আরো জোরে শোনা যাচ্ছিল। এভাবেই তারা এক নতুন এলাকায় পৌঁছে গেল। সেখানে ছিল একটি বিশাল সেতু, যার শেষে এক বিশাল দেয়াল দাঁড়িয়েছিল। যেই তারা কাছে গেল, ডিভাইসকে তাদের সামনে একটি নতুন পথ খুলে দিল। এখন তাদের সামনে ছিল একটি গুহা, কিন্তু ভেতরে পা দিতেই এক তীব্র আলো তাদের স্ক্যান করতে শুরু করল। এর পরের মুহূর্তেই গুহাটি বন্ধ হতে শুরু করল। এটা দেখে তারা দুজনেই সর্বশক্তি দিয়ে দৌড়াতে লাগল। যেই তারা সেকশন থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল, হঠাৎ এক বিশাল দেয়াল নিচে নেমে এলো। তারা অল্পের জন্য বেঁচে গেল। তারা দৌড়াচ্ছিল প্রাণপণে, আর তাদের চোখের সামনেই ভুলভুলাইয়ার দেয়ালগুলো ক্রমাগত পরিবর্তন হচ্ছিল। কিন্তু কোনোভাবে বাঁচতে বাঁচতে তারা অবশেষে জীবিত অবস্থায় বাইরে বেরিয়ে আসতে সক্ষম হল। গ্রামে ফিরে তারা সবাইকে জানালো যে তারা বেরোনোর পথ খুঁজে পেয়েছে। কিন্তু গ্যালি এতে খুশি হয়নি। তার মতে এটা হয়তো কোনো ফাঁদ হতে পারে। এই বিষয়টি নিয়ে থমাসের গ্যালির মধ্যে তর্ক শুরু হয়ে গেল। ঠিক তখনই টেরেসা জানাল অ্যালবি জ্ঞান ফিরে পেয়েছে। এটা শুনে সবাই দ্রুত তার কাছে পৌঁছে গেল। অ্যালবি বলল এখন তারা আর কখনো এখান থেকে বের হতে পারবে না, আর থমাস সবসময় তার সবচেয়ে প্রিয় ছিল। তারপর সে থমাসকে জিজ্ঞেস করল আসলে সে এখানে কেন এসেছে। ঠিক সেই সময় সবাই দেখল আজ ভুলভুলাইয়ার দরজাগুলো বন্ধ হয়নি, বরং এইবার নতুন কিছু দরজা খুলে গেছে। এটা দেখে থমাস একটি পরিকল্পনা করতে চাইল, কিন্তু এখন সময় খুবই কম, কারণ গ্রিভাররা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করল। দূর থেকে তারা কয়েকজন ছেলে চিৎকার শুনতে পেল, যাদের গ্রিভাররা একে একে নিজেদের শিকার বানাচ্ছিল। গ্যালি এবং তার কিছু সঙ্গী বক্সের ভেতর লুকিয়ে পড়ল, আর থমাস, টেরেসা ও বাকিরা মাঠের দিকে দৌড়ে গিয়ে সেখানে লুকানোর চেষ্টা করল। ঠিক তখনই এক গ্রিভার তার লেজ দিয়ে এক ছেলেকে তুলে নিল। ছেলেটি প্রাণপণে চেষ্টা করছিল যেন সে তার বন্ধুদের কাছে পৌঁছাতে পারে, কিন্তু ততক্ষণে একে একে অনেক ছেলেই গ্রিভারদের শিকার হয়ে গেছে। হঠাৎ এক গ্রিভার থমাস ও তার বন্ধুদের পথ আটকে দিল। ঠিক তখনই টেরেসা তার দিকে একটি ল্যাম্প ছুঁড়ে মারল, যার ফলে গ্রিভারটি আগুনে পুড়ে উঠল এবং সবাই পালানোর সুযোগ পেল। সবাই প্রাণপণে দৌড়াচ্ছিল। এমন সময় হঠাৎ এলবি নিচে পড়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে এক গ্রিভার তার উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে থামানোর জন্য থমাস সেই ডিভাইস হাতে নিয়ে তার সামনে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই হান্টাররা গ্রিভারের উপর আক্রমণ করল, এবং এই সুযোগে সবাই দৌড়ে একটি কুটিরে গিয়ে লুকিয়ে পড়ল। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। পরের মুহূর্তেই এক গ্রিভার ছাদ ভেদ করে ভেতরে ঢুকে পড়ল, এবং সে আরও এক ছেলেকে ধরে ফেলল। তারপর সে চককেও ধরার চেষ্টা করল, কিন্তু থমাস আর তার সঙ্গীরা কোনোভাবে তাকে বাঁচিয়ে ফেলল। তবে এর মধ্যেই সেই দানব এলবিকে ধরে নিয়ে গেল। সব শেষ হলে এবং তারা বাইরে বেরোলে দেখল এখন শুধু তারাই বেঁচে আছে যারা বক্সের ভেতর লুকিয়েছিল। বাইরে আসতেই গ্যালি থমাসকে মারতে শুরু করল, কারণ তার মতে এই সমস্ত ঘটনার দায় শুধুই থমাসের। কিন্তু থমাসের মনে তখনও প্রশ্ন ছিল, আর উত্তর খুঁজে পেতে সে নিজেকে গ্রিভারের বিষ ভরা ইঞ্জেকশন দিয়ে খোঁচা দিল। ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান অবস্থায় সে আবার সেই একই স্বপ্ন দেখল, যেখানে সে নিজেকে এক ল্যাবে দেখতে পেল। সেখানে টেরেসা তার সঙ্গে ছিল, আর কিছু ছেলেদের উপর অদ্ভুত ধরনের পরীক্ষা চালানো হচ্ছিল। যখন তার জ্ঞান ফিরে এলো, তখন শুধু টেরেসাই তার পাশে ছিল। ঠিক তখনই কিছু ছেলে এসে জানালো তার অনুপস্থিতিতে গ্যালি সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, এবং সবাইকে বিশ্বাস করিয়েছে যে এই সমস্ত কিছুর জন্য থমাসই দায়ী। কিন্তু তাদের কথা শুনে থমাস নিজের ভুল স্বীকারও করল। এরপর সে সবাইকে জানালো আসলে তারা কোনো সাধারণ ভুলভুলাইয়াই নেই, বরং এটা এক ধরনের পরীক্ষা, যা পেরোতে পারলেই তারা বাইরে বেরোতে পারবে।
আর এই সবকিছুই করছে উইকেড নামে এক সংস্থা, যারা তাদের নিজেদের এক্সপেরিমেন্টের জন্য এই প্রজেক্ট চালাচ্ছে। একই সঙ্গে থমাস এবং টেরেসাও একসময় উইকেডের জন্য কাজ করত। কিছুক্ষণ পর থমাস এবং টেরেসাকে গ্যালির কাছে নিয়ে যাওয়া হলো, যে তখন দেয়ালে লেখা নামগুলোর উপর ক্রস চিহ্ন আঁকছিল, এবং এখন গ্যালি চায় থমাস ও টেরেসাকে আবার ভুলভুলাইয়ার ভেতর পাঠাতে। কিন্তু তাদের মধ্যে কিছু ছেলেরা মনে করতে লাগলো সম্ভবত থমাস সত্যি বাইরের পথ জানে, আর এই সুযোগটা কাজে লাগিয়ে থমাস নিজেকে প্রহরীদের হাত থেকে মুক্ত করে নিল। অন্যদিকে মিনো তার ব্লেড তুলে গ্যালির দিকে তাক করল। এরপর থমাস ঘোষণা করল তারা এখন এখান থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছে, আর কেউ যদি তাদের সঙ্গে যেতে চায় সে যেতে পারে। গ্যালির মনে হয়েছিল শুধু কোনো পাগলই থমাসের সঙ্গে যাবে, কিন্তু পরের মুহূর্তেই অনেক ছেলেই তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। অনেকক্ষণ ধরে ভুলভুলাইয়ার ভেতর দৌড়ানোর পর অবশেষে তারা সেকশন সি এর দরজার বাইরে এসে পৌঁছাল। সেখানে তাদের মুখোমুখি হল আরেকটি গ্রিভারের সঙ্গে। এই যুদ্ধে তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে সেই দানবের ওপর আক্রমণ চালাল। তবুও কয়েকজন ছেলে খাদে পড়ে গেল। ঠিক তখনই টেরেসা সেই দানবের দিকে আক্রমণ করতে গিয়ে ভুলবশত ডিভাইসটা খাদে ছুঁড়ে ফেলল। ছক যখন সেটা তুলতে গেল তখন তার চোখে পড়ল আরেকটা গ্রিভার, যে ওপরে উঠতে শুরু করেছে। চক এটা সবার জানাতেই তারা সবাই মিলে প্রাণপণ চেষ্টা করে সেই দানবটাকে আবার খাদে ফেলে দিল। কিন্তু তখনই আরও দুটো গ্রিভার সেখানে এসে পৌঁছাল, ফলে তাদের মধ্যে অনেক ছেলেই মারা গেল। অন্যদিকে টেরেসা আর চক ডিভাইসের সাহায্যে সেই দরজাটা খুলে ফেলল। দরজার সামনে দাঁড়িয়ে তারা বুঝল এটি খুলতে হলে একটি বিশেষ 8 সংখ্যার কোড দিতে হবে। থমাস সঙ্গে সঙ্গেই বুঝে গেল এই কোডটি আসলে ভুলভুলাইয়ার বিভিন্ন সেকশনের ক্রমের সঙ্গে সম্পর্কিত। মিনো তখন তাদের সেই ক্রমটি বলতে শুরু করল, কিন্তু ঠিক সেই সময় এক গ্রিফার তার উপর আক্রমণ করে বসল। একজন ছেলে নিজের জীবন বাজি রেখে সেই দানবের দিকে ঝাঁপিয়ে পড়ল, ফলে মিনোর প্রাণ বেঁচে গেল। মিনো পুরো সিকোয়েন্স বলার সঙ্গে সঙ্গেই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। একই সময় ভুলভুলাইয়ার বিশাল দেওয়ালগুলো নিজেরাই বন্ধ হতে শুরু করল। দরজা পেরিয়ে তারা পৌঁছালো এক দীর্ঘ সুড়ঙ্গে, যা দেখতে অনেকটা ভবিষ্যতের মতো কোনো সেটআপের মতো লাগছিল। সেই সুড়ঙ্গের চারপাশে আলো জ্বলছিল, আর পথটা তাদের সামনের দিকে নিয়ে যাচ্ছিল। অল্প সময়ের মধ্যেই তারা পৌঁছে গেল এক বিশাল ল্যাবরেটরির ভেতরে। সেখানে দৃশ্যটা ছিল ভয়াবহ। চারপাশে বিজ্ঞানী আর প্রহরীদের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। মেন রুমে তারা কিছু ক্যামেরা দেখতে পেল, যেগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তাদের ওপর 24 ঘন্টা নজর রাখা হচ্ছিল। থমাস পাশে থাকা একটি বোতাম টিপতেই সামনে একটি ভিডিও চালু হয়ে গেল। সেই ভিডিওতে দেখা গেল সেই একই মহিলাকে যাকে থমাস তার স্বপ্নে দেখেছিল। তার নাম ছিল ডক্টর এভা, যিনি উইকেডের ডিরেক্টর ছিলেন। ভিডিওতে তিনি জানালেন বহু বছর আগে সূর্যের প্রচণ্ড তাপে পুরো পৃথিবী পুড়ে গিয়েছিল। এর ফলে মানুষের পক্ষে এখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আর তখনই ফ্লেয়ার নামের এক ভয়ঙ্কর ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই ভাইরাস ছিল মারণঘাতী, কিন্তু পরবর্তী প্রজন্মের মানুষের মধ্যে ধীরে ধীরে সেই ভাইরাসের বিরুদ্ধে লড়ার ক্ষমতা তৈরি হতে শুরু করেছিল। এই নিয়েই গবেষণা করার জন্য পুরো এই পরীক্ষাটি চালানো হচ্ছিল। তার বার্তা শেষ হতেই দেখা গেল ভিডিওর মধ্যে এভাকে গুলি করে মারা হলো। ওরা সবাই এই ব্যাপারটা বুঝে উঠতেই ঠিক তখনই হঠাৎ গ্যালি সেখানে এসে হাজির হলো। টেরেসা তার অবস্থা দেখে সঙ্গে সঙ্গেই বুঝে গেল যে তাকে কামড়ানো হয়েছে। গ্যালি কোনো কিছু না ভেবেই গুলি চালিয়ে দিল, কিন্তু সেই মুহূর্তেই মিনো তার বর্ষা দিয়ে গ্যালিকে শেষ করে দিল। তবুও ততক্ষণে গ্যালির গুলিটা চকের গায়ে লেগে গিয়েছিল। মরার আগে চক থমাসের হাতে তার বানানো কাঠের পুতুলটা তুলে দিয়ে তাকে ধন্যবাদ জানালো। ঠিক তখনই আরেকটি দরজা খুলে গেল, আর কিছু সৈন্য ভেতরে ঢুকে পড়ল। তারা সবাইকে উদ্ধার করে হেলিকপ্টারে তুলে নিল। কিন্তু এরপরেই সামনে এলো আসল সত্য। ডক্টর এভা আসলে বেঁচে ছিল, আর তার চোখে থমাস এখন পুরোপুরি তাদের ফাঁদের ভেতরে আটকে গেছে। আর গল্পটি এখানেই শেষ হয়।